আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি ও ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে। এমবিবিএস সেশন 2020-21 ডিরেক্টর, ফাউন্ডার, এমডি, ডিরেক্টরেট হেড অ্যান্ড চেয়ারম্যান, সিইও, ডক্টরস ম্যাট্রিমনি অ্যান্ড ডক্টরস কনসালটেন্সি অ্যান্ড ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম অ্যান্ড ফাউন্ডার মেম্বার অফ নরসিংদী হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টার অ্যান্ড নরসিংদী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রপোজড। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আলোচনা করব, সেটা মানে খুবই গুরুত্বপূর্ণ এবং কি একটা ইস্যু। সেটা হলো যে আমাদের এই ডেন্টাল বিষয়ে কিছু ভুল ধারণা এবং এবং বিয়ের বাজারে, বিয়ের মাঠে ডেন্টাল বিডিএস পাত্রপাত্রীদের কি রকম কোন অবস্থায় আছে সেটা বলার আগে আমি আমার এই ম্যাট্রিমনির একটা মেসেজ পরে শোনাচ্ছি। হোয়াটসঅ্যাপে এক আপু লিখেছে, উনি ডেন্টাল ডাক্তার। তো আমার এক্সপেকটেশন শুধুমাত্র ডাক্তার, এমবিবিএস অথবা বিডিএস। রিসেন্টলি বাবা এলাকার ঘটক ধরেছে, উনি বলে প্রাইভেট ডেন্টালের মেয়ে নাকি কেউ পছন্দ করে না আর আগায় না। এই সম্পর্কে আপনার মতামত কি? তার কথা কতটুকু যুক্তিযুক্ত? টাকা ইচ্ছা মতো নিচ্ছে, কিন্তু একটাও যোগ্য সমতা মিলিয়ে পাত্র দেখায় প্লাস মিথ্যা কথা বলে পাত্রের সামনে বাসায় আব্বু থেকে টাকা নেই। আমার পরিবারে ডাক্তার নাই, এজন্য বিষয়গুলো বুঝতেছি না। ঘটক যা বলে তাই বিশ্বাস করে। কত টাকা নিচ্ছে এই পর্যন্ত? এমনকি পরবর্তীতে আমি প্রশ্ন করছি যে কত টাকা নিচ্ছে এই পর্যন্ত। উনি বললো যে 15 থেকে 20,000 টাকা এই পর্যন্ত নিছে। তো এই ইস্যুটা নিয়ে আজকে আমি এই লেকচারটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দেখুন, বিয়ের বাজারে এই ডেন্টাল বিডিএস ডাক্তার পাত্রপাত্রের কি অবস্থা, এটা নিয়ে এখন আমি আগে জানতে হবে যে বিডিএস ডেন্টাল জিনিসটা কি। বিডিএস হলো ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। হ্যাঁ, এই ডেন্টাল পুরা এই বাংলাদেশে আপনার এই ডেন্টাল যদি আপনি পড়তে চান, অথবা এটা প্রসেসটা কি, আপনার এট ফার্স্ট আগে দীর্ঘ 12টা বছর কি করা হয়, পড়ালেখা করার পরে মেডিকেল অ্যাডমিশনে বসতে হবে। এই মেডিকেল অ্যাডমিশনে কি ডেন্টাল সরকারিভাবে ডেন্টালে চান্স পাওয়ার জন্য সিট আছে 545টা সিট আছে। তার মধ্যে পুরা বাংলাদেশে ডেন্টাল কলেজ ও মেডিকেল আছে, ডেন্টাল ইউনিট ও ডেন্টাল কলেজ আছে মাত্র 9টা। হ্যাঁ, মাত্র 9টা। তার মধ্যে শুধু একটা ডেন্টাল কলেজ আর বাকি 8টা হচ্ছে ডেন্টাল ইউনিট পুরা বাংলাদেশে সরকারিভাবে। এখানে ডেন্টাল পরীক্ষায় অ্যাডমিশন দেয় প্রত্যেক বছর 1 লাখেরও বেশি। এবার অলরেডি যত এমবিবিএস ডেন্টাল একসাথে করে ফেলছে, আগে ডেন্টাল পরীক্ষা আলাদাভাবে হতো ডেন্টাল। তো আলাদাভাবেও আমরা দেখলাম যে প্রায় 70 থেকে 80,000 পরীক্ষা দিত এই 545টা সিটের জন্য। আর এখন ডেন্টাল ও এমবিবিএস সমতায় এনে ফেলছে, একই প্রশ্নে একই দিনে পরীক্ষা হবে। অলরেডি 12ই ডিসেম্বর পরীক্ষা হবে, আর কিছুদিন আছে। তো দেখলাম যে আমরা এবার প্রায় 1 লক্ষেরও বেশি আবেদন পড়েছে, তার মধ্যে মাত্র চান্স পাবে 545 জন সরকারিভাবে। ওকে, ফাইন। এখন বিষয়টা হলো বেসরকারিভাবে পুরো বাংলাদেশে ডেন্টাল কলেজ ও ইউনিট আছে 25টা। তার মধ্যে ডেন্টাল কলেজ আছে 13টা, আর বাকিগুলি হচ্ছে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট। তার মানে ওই দিক দিয়ে আমি পেলাম বেসরকারিভাবে 25টা ডেন্টাল কলেজ ও ইউনিট, আর এই দিক দিয়ে সরকারিভাবে আমি পেলাম ডেন্টাল কলেজ ও ইউনিট পেলাম 9টা। এই মাত্র 25 আর 9, এই পুরা বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য এই কয়টা ডেন্টাল কলেজ ও ইউনিট আছে। ওকে, ফাইন। বেসরকারি কলেজে ডেন্টাল ইউনিটে সিট আছে, ডেন্টাল কলেজ ইউনিটে সিট আছে মাত্র 1200 সিট। বুঝতে পারছেন? এখানে বেসরকারিভাবে ডেন্টালে আপনি যদি বিডিএস পড়তে চান, তাহলে আপনার টাকা লাগবে কত? ভর্তি ফি হলো 11 লক্ষ টাকা, ইন্টার্নি ফি হলো 1,80,000 টাকা, এবং মাসে মাসে আপনার দিতে হবে 10,000 টাকা করে, এবং থাকা খাওয়া মোটামুটি 10,000 টাকা চলে যায়। হ্যাঁ, এই দীর্ঘ 5 বছর আপনার পড়তে হবে, তারপরে 1 বছর ইন্টার্নি। দেখা গেছে যে প্রাইভেট থেকে ডেন্টাল কমপ্লিট করতে প্রায় 20 লক্ষ টাকারও বেশি টাকা লাগে। এখন বিষয়টা হলো, এই আমি ডেন্টাল প্রসেসটা দেখিয়ে দিলাম। এখানে বিশাল বড় একটা যোগ্যতা অর্জন করতে হয়, মেডিকেল পরীক্ষা বসতে হয়। একটা বিষয়, আপনি চাইলেই প্রাইভেট ডেন্টাল কলেজে ভর্তি হতে পারবেন না, আপনার টাকা থাকলেও ভর্তি হতে পারবেন না। মেডিকেল অ্যাডমিশন দিতে হবে। এই মেডিকেল অ্যাডমিশন আপনার পাস করতে হবে, এমনকি ভালো একটা পজিশন থাকতে হবে। আমরা গত বছর দেখলাম ডেন্টাল পরীক্ষার মধ্যে, এই যে বিডিএস ডেন্টাল পরীক্ষায় প্রাইভেটে কি 24,000 সিরিয়াল পর্যন্ত যারা ডেন্টাল অ্যাডমিশনে ছিল, ওরা পড়ার যোগ্যতা সুযোগ পেয়েছে। তার মানে বুঝতে পারতেছেন, এই 1200 জন স্টুডেন্ট পড়ার সুযোগ পেয়েছে। তো এখানে তো টাকা থাকলেই পড়বেন, আপনার যোগ্যতা লাগে, এমনকি ভালো একটা রেজাল্ট করা লাগে, তারপরে আপনি ডেন্টাল প্রাইভেটে পড়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। দীর্ঘ 12টা বছর পড়ালেখা করার পরে ভালো একটা মেধা, জিপিএ, এমনকি অ্যাডমিশনে ভালো করার পরে আপনি ডেন্টাল বিডিএসটা পড়ার কি হাল ধরতে পারবেন। ডেন্টাল আর বিডিএস এর মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই।
এমবিবিএস 5 বছরের কোর্স, ডেন্টালও 5 বছরের কোর্স। এমবিবিএস 1 বছর ইন্টার্নি, ডেন্টালও 1 বছর ইন্টার্নি। এই মোট 6 বছর হইছে লেখাপড়া প্লাস ইন্টার্নি, এখানে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এখন বিষয়টা হলো তারপরেও ডেন্টাল নিয়ে মানুষের মধ্যে কেন এত অবহেলা, কেন ডেন্টাল পাত্রপাত্রী এমনকি ডেন্টাল স্টুডেন্টরা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, এমনকি বাঙালি সমাজের মূর্খদের কাছে কেন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এখন আসি আমি ডেন্টাল মানে কোন পর্যায়ে আছে। পৃথিবীর টপ 5টা পেশার মধ্যে একটা হচ্ছে ডেন্টাল, বিডিএস। এখানে কিন্তু টপ 5টা পেশার মধ্যে এমবিবিএস নাই, বিডিএস আছে। ডেন্টালের মূল্য আপনি কল্পনা করতে পারবেন না, বাইরের দেশে কি পরিমাণ যে ওদের সম্মান মর্যাদা, মানে এমনকি সম্মানে কি পর্যায়ে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু একমাত্র বাঙালিরাই এটার মর্ম বোঝে না, ওরা ভাবে যে দাঁতের ডাক্তার এটা কি নাকি বুংবাং। কিন্তু বিষয়টা হলো এই ডেন্টালে অনেক সুবিধা আছে। এক, দ্রুত সময়ে প্রতিষ্ঠিত হওয়া যায়, কম টাকার মধ্যে আপনার এমবিবিএস এর থেকেও কম টাকায় আপনার ডাক্তার হওয়া যাচ্ছে, এবং কি আপনার মোটামুটি আপনি নিজস্বভাবে চেম্বারও দিতে পারতেছেন ডেন্টাল ডিগ্রি কমপ্লিট করার পরে। এমনকি সব দিক দিয়ে সেরা মনে করি, বিশেষ করে মেয়েদের জন্য সেরা, ছেলেদের জন্য মানে সবচেয়ে কি অসাধারণ মনে করি। কিন্তু এখানে বাঙালি যারা আছে বেশিরভাগ এখনো মনে হচ্ছে যে যুগ থেকে কয়েক যুগ পিছনে, দাঁতের ডাক্তার টাইটেল দিয়া এমনকি মানে একটা অন্যরকম একটা পরিস্থিতি, এখনো সে আগিলা যুগের বিষয়গুলি এখনো মানে করে ফেলছে, মানে এখনো ধারণা পোষণ করতেছে। কিন্তু এই প্রসেসগুলি অধিকাংশ মানুষের জানে না। এই প্রসেস এত কষ্ট পরিশ্রমের পরেও কি এই ডেন্টাল ডাক্তার যে হওয়া লাগে। বাংলাদেশ হাইকোর্টের রায় অনুসারে আমরা জানি যে নামের আগে পূর্বে ডাক্তার লিখতে পারবে শুধু এমবিবিএস আর বিডিএস, এই দুইটা বাদে আর কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। বুঝতে পারছেন? দেখেন ডেন্টালের আরো মর্যাদা আমি আপনাদেরকে বুঝাই। এই বাংলাদেশে প্রাইভেট ডেন্টাল কলেজে মানে বিদেশিদের জন্য, ফরেনারদের জন্য কিন্তু সিট বরাদ্দ আছে 45%। তো এই বিদেশিদের ভর্তি ফি কিন্তু প্রায় 30 লক্ষ টাকার মতো, শুধু ভর্তি ফিটাই। বুঝতে পারছেন? মানে এই ভর্তি ফি প্রায় 15 থেকে 16 লক্ষ টাকার মতো, সম্পূর্ণ কমপ্লিট করতে 30 লক্ষ টাকা খরচ হয়। এই বিদেশিরা কিন্তু বাংলাদেশে এসে ডেন্টাল পড়ে যাচ্ছে, আর সেখানে বাংলাদেশের মানুষগুলো এগুলি কিছু বুঝতেছে না, যারা গ্রাম অঞ্চলে অথবা অন্যান্য যারা শিক্ষিত পরিবার ওরা তো বুঝেই। তারপরে আরেকটা যে বিষয় সেটা হলো যে এই আমরা বাঙালিরা ফুটপাতের যারা লোয়া লস্কর নিয়ে ফুটপাতে বৈশা কি দাঁত বাইরে ট্রিটমেন্ট করে, ওদেরকে বিশ্বাস করে ওদের কাছে যায়, কিন্তু একজন ডেন্টিস্টের কাছে যেতে চায় না, একজন ডেন্টিস্টকে বিশ্বাস করে না। একজন ডেন্টিস্ট এমনি এমনি ডাক্তার হয়নি, দীর্ঘ এই 6টা বছর ওনার এখানে অক্লান্ত পরিশ্রম করা লাগছে, দিন রাতের মেহনত করা লাগছে, এবং কি দীর্ঘ টাকা পয়সা খরচের পরে 4টা প্রফ দেওয়ার পরে এক একটা প্রফ জীবন তাকে 1 বছর হায়াত কমিয়ে ফেলে, তারপরে কিন্তু উনি ডেন্টিস্ট ডাক্তার হয়েছে। বুঝতে পারছেন? সুতরাং ডেন্টালকে ছোট নজরে দেখার কোনো মানেই হয় না। বুঝতে পারছেন? তারপরে এখন আমরা আসি যে বিয়ের বাজারে ডেন্টালের মানে কি অবস্থা, মানে পাত্রপাত্রীর। দেখেন বিয়ের বাজারে ঘটক, মানে এটা সত্য কথা যে আপু যে প্রশ্নটা করেছে যে বিয়ের বাজারে মানে আসলে কি এরকম হয় কিনা, অবশ্যই হয়। আমার এখানে অলরেডি আমি অজস্র ডেন্টাল পাত্রপাত্রী সিভি প্রকাশ করছি, ওইভাবে কিন্তু রেসপন্স আসে না। অনেক এমবিবিএস ডাক্তাররা যারা ডেন্টাল পাত্রী, কিন্তু ওদের এমবিবিএস প্রত্যাশা থাকে, কিন্তু এমবিবিএস ওনারা কি নাকচ করে দেয়, প্রত্যাহার করে দেয় যে না আমরা এমবিবিএস চাই। এখনো কিন্তু ডাক্তার সমাজের মধ্যেও, শিক্ষিতদের মধ্যেও কিন্তু বিডিএসটাকে ওনারা অন্যভাবে দেখে। বুঝতে পারছেন? তারপরে আরেকটা যে বিষয় সেটা হলো যে দেখেন এই পাত্রপাত্রী বাজারে মানে এই সব দিক দিয়ে সেরা আছে। এমনও আমি দেখেছি যে ডেন্টাল পাত্র উনি সরকারি টপ ডেন্টাল কলেজ থেকে ডাক্তার হয়েছে, একদম টপ ভাবে। তো এমনকি উনি সব দিক দিয়ে যোগ্য, মানে সৌন্দর্যের দিক দিয়া, উচ্চতার দিক দিয়া, এমনকি আমলের দিক দিয়া, এমনকি পবিত্র কোরআনের হাফেজ পর্যন্ত, এমনকি ডাক্তার। কিন্তু সব ঠিকঠাক আছে, ভালো ভালো পাত্রী আসার পরও, সব ঠিকঠাক থাকার পরও কেন পাত্র ডেন্টাল ডাক্তার এটার জন্য নাকচ হয়ে যাচ্ছে, প্রত্যাহার হয়ে যাচ্ছে, এরকম অজস্র বাইরেও কিন্তু আমাকে বলেছে, এমনকি আপুরা বলেছে। বুঝতে পারছেন? এটা ভুল ধারণা সমাজে এখনো প্রচলিত হচ্ছে, এগুলো আসলে ভুল ভাঙানোর জন্য আজকের আমি এই কন্টেন্ট লেকচারটা দিচ্ছি। তারপর আরেকটা যে বিষয়ের মধ্যে দেখা যায় যে হ্যাঁ বিদেশ ডাক্তারদের মানুষের ভুল ধারণাটা, এটা আমি ক্লিয়ার করে দিলাম। এখানে ভুল ধারণার কোনোই প্রশ্ন ওঠে না। আচ্ছা, এখানে আমি একটা ঘটনা বলি। গত কয়েক মাস আগে আমার মুখে সমস্যা হয়েছিল দাঁতে। তখন আমি আমার ইএনটি ডিপার্টমেন্টের প্রফেসর ডাক্তার ফারহানা ম্যামের কাছে আমি যাই। যাওয়ার পরে ম্যাম আমার পেজে আছে, যদিও কন্টেন্ট দেখতেছ হইতো। যাওয়ার পরে ম্যাম বলছে যে এই আসাদুল্লাহ, তুমি আমার কাছে কেন আসলে? তুমি তো যাবার ডেন্টাল ডিপার্টমেন্টে, আমার কাছে কেন আসলে? তোমার মুখে সমস্যা হয়েছে।
একটু মানে প্রসেসটা একটু দেখেন। ঘটনা ঘটছিল যে আমার দাঁতেও সমস্যা ছিল, আবার মুখ গহ্বরের ভিতরে সমস্যা ছিল। তো ভাবলাম যে দুটোই যেহেতু সমস্যা, আগে ইএনটি ডিপার্টমেন্টে যাই। অবশ্যই ম্যাম ট্রিটমেন্ট করার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, ইনফেকশন হয়েছিল। কিন্তু প্রসেসটা দেখেন যে উনি কিন্তু আমাকে দেখতে চাননি, বলছে তুমি তো যাবা ডেন্টাল ডিপার্টমেন্টে, মুখে সমস্যা। চাইলে কিন্তু এমবিবিএস ওনারা কিন্তু এটা দেখবেন, আপনার দাঁতের সমস্যা হলে, মুখের সমস্যা হলে ডেন্টিস্টরা দেখবে, যে যেটা যার যেটা কাজ সেটা সে করবে, বুঝতে পারছেন। কিছুদিন পূর্বে আমি গত 1-1.5 মাস আগে আমি দাঁতের স্কেলিং করিয়েছি ঢাকার একটা টপ ডেন্টাল কলেজ থেকে, আমারই পরিচিত। তো দেখেন আমি কিন্তু চাইলেই কিন্তু এই মানে এমবিবিএস ডাক্তারদের অথবা অন্য জায়গায় কিন্তু এটা করতে পারবো না, একমাত্র ডেন্টাল ডাক্তার ছাড়া। পৃথিবীর দেখেন ডেন্টিস্টের আমি বলে থাকি যে সৌন্দর্যের কারিগর বলে থাকি আমি, বুঝতে পারছেন। এই মুখের পুরা মুখের সৌন্দর্য ফুটে ওঠে আপনার দাঁতের মাধ্যমে, বুঝতে পারছেন। এই দাঁতের সৌন্দর্য আপনার কল্পনা করতে পারবেন না। আপনার এই একজন সৌন্দর্যের কারিগর হচ্ছে ডেন্টিস্টরা, ওনার এই দাঁতের সৌন্দর্য মানে এগুলি ঠিকঠাক করার মাধ্যমে, ট্রিটমেন্ট করার মাধ্যমে কি মানুষের মুখের সৌন্দর্যটা পরিপূর্ণভাবে ফুটে ওঠে, বুঝতে পারছেন। এটা কিন্তু কোনো এমবিবিএস ডাক্তাররা কিন্তু পারবে না। সুতরাং ডেন্টালকে ছোট নজরে দেখার কোনো প্রশ্ন ওঠে না, দেখার কোনো মানে ওঠে না। ওনারা এমবিবিএস বিডিএস এর সমপর্যায়ে, এমবিবিএস বিডিএস, এখানে পার্থক্য করার কোনো প্রশ্নই ওঠে না, কোনো দিক দিয়ে প্রশ্ন ওঠে না। সব দিক দিয়ে বিডিএস পেশা এমনি এমনি পৃথিবীর টপ 5টা পেশার মধ্যে অন্যতম হয়নি, বুঝতে পারছেন। তারপরে দেখুন যে আমাদের অবস্থা এরকম হয়েছে যে আমরা আসলে বাঙালিরা এমনকি মানে পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব দিক দিয়ে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছি সে আগে থেকে। এটার জন্য এখনো ভুল ধারণা মানুষের মধ্যে আছে। আপনি নিজে যদি এখন এমবিবিএস ডাক্তার হয়ে থাকেন অথবা স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি নিজের পরিবারের ট্রিটমেন্ট করতে যাবেন, দেখবেন ওনারা কি ওইভাবে বিশ্বাস ভরসা পাচ্ছে না, বুঝতে পারছেন। মানে ওনারা আপনার ট্রিটমেন্টটাকে গ্রহণ করবে না, অথচ ওনারাই এই ট্রিটমেন্টটা ফার্মেসির দোকানের ডাক্তারদের বিশ্বাস করে। আমি কিছুদিন পূর্বে পূজার ছুটিতে বাসায় গিয়েছিলাম, বাবা কল দিয়ে বলছিল ওনার একটা সমস্যা হচ্ছে যে মানে পুরা মানে শরীরে মানে চুলকাচ্ছে, ইয়ে করছে। তো আমি ডায়াগনোসিস শুনি না, ভাবছি যে এটা কি স্ক্যাবিস হতে পারে। তখন আমি বলছি আমি আইসিয়া তারপর আপনাকে ট্রিটমেন্ট করবো। হ্যাঁ, আমি নিজে এখন স্টুডেন্ট। তারপর আমি যখন ভাবছি আমি স্ক্যাবিস মানে, তারপরে আমি যখন এটা ডায়াগনোসিস করলাম, দেখলাম, এক্সামিনেশন করলাম যে এটা স্ক্যাবিস না, এটা হচ্ছে একটা কি ডার্মাটোফাইটোসিস মানে টিনিয়া কি কর্পোরিস। তো দেখলাম যে খুবই ভয়াবহ মারাত্মক পর্যায়ে হয়ে গেছে, ঘাড়ে, বগলে, এমনকি পিঠে, পেটে। তো এই চিকিৎসাটা বাবার আমি যত হিস্ট্রিটা যখন শুনলাম যে বিগত 2 বছর যাবত এটাতে ভুগতেছে বাবাই। তো দীর্ঘ বহুত টাকা খরচ করে ফেলছে, প্রায় 10-15 হাজার টাকা খরচ করে ফেলছে, অনেক ইনজেকশন চিকিৎসা নিয়ে, ভুলভাল চিকিৎসা নিয়ে। তখন তো আমি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ে এত বুঝতাম না। তারপর আমি তো বলছি এটা আমি যেহেতু ধরতে পারছি যে এটা টিনিয়া কর্পোরিস, সুতরাং আমার ওই হিম্মত আছে, ওই আত্মবিশ্বাস আছে, যেহেতু এটার আইটেম আমি দিয়েছি। আমি তো এখনো কিন্তু মাত্র থার্ড প্রফ, মাত্র 4th ইয়ার মাত্র আমার শেষ হয়েছে। তো আল্লাহর নাম নিয়ে মানে এমনকি একটা কনফিডেন্স নিয়ে জীবনের সর্বপ্রথম আমি আমার বাবার ট্রিটমেন্টটা করেছি। অনেক চিন্তা ভাবনা পরে আমি সম্পূর্ণ যে ট্রিটমেন্ট, অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট, এমনকি 1 মাসের, তারপরে হচ্ছে ক্রিম, লোশন, এমনকি সম্পূর্ণ প্রসিডিউরটা আমি সুন্দরভাবে এটা লেখা, সুন্দরভাবে নিজের পকেট থেকে প্রায় 3,000 টাকার মেডিসিন, 4,500 টাকার মেডিসিন ক্রয় করে বাবাকে দিছি। আমি ওনাকে 100% শিওর দিছি যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, আর কোনো সমস্যা হবে না। দেখেন তারপর কিন্তু বিশ্বাস করতেছে না। ঠিক আছে, সব ওকে হয়েছে। তখন বাবার একটু সমস্যা ছিল, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখেছিলাম, কিছু হাইপারটেনশন অথবা অন্যান্য আরো পায়ের সমস্যা ছিল। তখন আমি নিয়ে গেছি স্যারের কাছে, উনি আমাদের সদর হসপিটালের স্যার, আরিফুল স্যার। তো এই স্যারের কাছে তখন আমার এই ট্রিটমেন্টটা সম্পূর্ণ ডিসক্রাইব করেছে, দেখাইছে যে আমার ছেলে যে ট্রিটমেন্টটা করলো এটা স্যার ঠিক আছে কিনা। দেখেন এরপর কিন্তু আমার ট্রিটমেন্টে কনফিডেন্স পাচ্ছে না। স্যার বললো সম্পূর্ণ ঠিক আছে, আপনার ছেলে যে ট্রিটমেন্ট দিচ্ছে এটাই চলতে থাকবে। স্যার এটার সাথে আরেকটা অ্যান্টিফাঙ্গাল দিয়ে দিয়েছে, বলছে আপনার ছেলে মেডিসিনের সাথে আমি এই অ্যান্টিফাঙ্গালটা দিয়ে দিলাম, সবচেয়ে বেশি কার্যকর হবে, আরো বেশি কার্যকর, ওর ট্রিটমেন্ট ঠিক আছে। মানে আমাদের ধারণাটা এরকম। তারপরে আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ পরে আমি মেডিকেল আসার পর 1 সপ্তাহ খোঁজখবর নিয়ে দিলাম, সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। শরীরে আর কোনো টিনের কোনো চিহ্ন নাই, কোনো দাগমাক নাই, কোনো চুলকানি নাই, একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমাদের ধারণাটা হলো যে এই অবস্থা মানে আমরা যারা এমবিবিএস ডাক্তার আছি, বিডিএস ডাক্তার আছি, আমরা পারিবারিক চিকিৎসা করতে চাই, ওনারা যেভাবে বিশ্বাস করে না, ঠিক মানুষও এভাবে বিডিএস দের ওইভাবে বিশ্বাস করে না। বিষয় এরকম আমি উদাহরণ দিয়ে বুঝালাম, বুঝতে পারছেন। কিছুদিন আগে একজন আমাকে ওই ইনবক্স করেছে, ওনার যে ডিসক্রাইব দিল ইমুন, তো আমি ধরে ফেলছি এটা স্ক্যাবিস। ট্রিটমেন্ট করলাম, এই মেডিসিনগুলি দিলাম, যে অটোমেটিকলি কিছুদিন পরে খোঁজ খবর নিলাম যে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে।
তো আমাদের উপর ঠিক বিডিএস ডাক্তারদের উপরও এভাবে ভরসা করতে পারে না মানুষ, অন্য নজরে দেখে, মানে ডাক্তার মনেই করে না। বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে ঘটনা। তারপরে আরেকটা যে বিষয়, যে বিডিএস আমার চ্যানেলে একটা ফুল প্লে লিস্টে আছে, এখানে শত শত ভিডিও বিডিএস ডেন্টালদের নিয়ে। আমি যেহেতু একজন মেডিকেল কনসালটেন্ট, এবার এই সেশনে প্রায় 5-6টা মেয়েকে আমি ডেন্টালে ভর্তি করে দিয়েছি। কি প্রসেসে? ওনাদের যোগ্যতা নাই, এমবিবিএস এত টাকা দিয়ে পড়াইবার সমর্থক নাই, কিন্তু মেয়েকে ডাক্তার বানাবার ওদের একমাত্র একটাই স্বপ্ন। তো এত টাকা ডেন্টালে এত টাকা দিয়ে সম্ভব না, এই 11 লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়া। যেহেতু বলছে বাজান তুমি তোমার সাথে বিভিন্ন মেডিকেল কলেজে ভালো একটা সম্পর্ক, পরিচালক, মালিক পক্ষ, এমনকি মেডিকেল প্রিন্সিপালদের সাথে, তো তুমি একটু প্রসেস করে আমার মানে মেয়েদের ভর্তির সিস্টেম করে দাও, অথবা মাইগ্রেশন করে অন্যটাতে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ চট্টগ্রামের, কুমিল্লার, সিলেটের, ফরিদপুরের, এমনকি গাজীপুরের, এমনকি আরো বিভিন্ন কয়েকটার 5টা মেয়েকে আমি ডেন্টালে কিন্তু ভর্তি করে দিয়েছি। ওনাদের পরিবার এতই খুশি যেটা কল্পনার বাইরে, মেয়ে ডাক্তার হতে পারবে। ডেন্টাল এমবিবিএস বিডিএস ছাড়া ডাক্তার আর কোনো অপশন নাই। ডেন্টালকে আমি সাপোর্ট করি পরিপূর্ণভাবে, শুধু সাপোর্ট করি না, এবং এটার পক্ষে আমি সবসময় কথা বলে আসতেছি। আমার চ্যানেলের লেকচারগুলি আপনারা দেখতে পাবেন। আমার এই লেকচার দেখে অজস্র স্টুডেন্ট ডেন্টালে মেধা ও সচ্চর কোটায় চান্স পেয়েছে, সম্পূর্ণ পরিপূর্ণ। আমি যেভাবে গাইডলাইন করছি ওইভাবে আবেদন করে টপার, মানে ভালো পজিশনে ছিল, মেধা ও সচ্চর কোটায় ডেন্টাল এখন পড়তেছে, এমবিবিএসও 200 স্টুডেন্ট পড়তেছে। সুতরাং এই বিয়ের বাজারে ডেন্টাল বিডিএস ডাক্তারদের আলাদাভাবে দেখার কোনো অপশনে এখানে নাই। ওরা এমবিবিএস এর সমতুল্য, এমনকি ওরা সব দিক দিয়ে যোগ্য। বুঝতে পারছেন? কিন্তু আমাদের এই সমাজ, এই রাষ্ট্র, এই ব্যবস্থা, এই মানুষগুলি আমাদের একটা অন্যরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করে রাখছে। বুঝতে পারছেন? এটা থেকে আমাদের এখন বের হতে হবে। এখন যুগ বদলে গেছে, আধুনিক যুগ চলতেছে, এমনকি মানুষের মধ্যে মানে অনলাইন টেকনোলজি সবার কাছে আছে। আপনারা আরো গুগল টুগল করে দেখতে পারেন, কন্টেন্ট দেখতে পারেন, সব ধারণা ভুল হয়ে যাবে। শিক্ষিত পরিবারগুলি এগুলি বুঝে, কিন্তু শিক্ষিত পরিবার, অশিক্ষিত পরিবার বাদেও যারা মূর্খ আছে ওরা তো এমনি বোঝে না, কিন্তু শিক্ষিত পরিবারগুলির মধ্যে এই ধারণা। বুঝতে পারছেন? সুতরাং আলাদাভাবে পার্থক্য করা কোনো অপশন উঠে না। বিডিএস ডেন্টাল ডাক্তার সব দিক দিয়ে সারা, সব দিক দিয়ে ওরা সম্মানের যোগ্য, এমনকি পাত্র পাত্রী হিসেবে বিডিএস এমবিবিএস ডাক্তারই সবসময় সেরা আছে এবং কি থাকবে। বুঝতে পারছেন? আশা করি এই কন্টেন্টের মাধ্যমে আমি কিছু দিক নির্দেশনা তুলে ধরতে পারছি, কিছু সমাজের মানুষের কাছে কিছু তথ্য পৌঁছে দিতে পারছি আমার মেধায় ধারণায় যতটুকু ছিল। বুঝতে পারছেন? যে কথাগুলি বললাম এগুলি কিন্তু কোনোটা মিথ্যা না, সবগুলি সত্য। আপনি এবার প্রমাণ সহ যাচাই করতে পারবেন, কিন্তু বাস্তবতা খুবই কঠিন, খুবই ভিন্ন। এমবিবিএস ডাক্তার ও পাত্রপাত্রী পাইতে 1, 2, 3, 4, 5 বছর চলে যাচ্ছে। কালকে একজন কমেন্ট করলো যে এমবিবিএস ডাক্তার তো পাত্র খুঁজতেছে আজকে 10 বছর যাবত, এখনো মিলতেছে না। বুঝতে পারছেন? আর প্রতিনিয়ত দেখলাম যারা আছে ওরা প্রায় 4-5 বছর যাবত পাত্রপাত্রী খুঁজ দিয়ে আসে। অনেকে সাধারণ মানুষ ভাবে আরে ডাক্তার হয়েছে, অনলাইনে পাত্রপাত্রী খুঁজ দিয়ে আসে, ও কিমন ডাক্তার, অথবা এই কিমন মানুষ ভাবে যে ডাক্তার হইলেই আপনি ডাক্তার হওয়ার পরে পাত্র এনে আপনার হাতে তুলে দিবে, অথবা পাত্র এনে আপনার হাতে তুলে দিবে। ঘটনা কিন্তু ভাই সম্পূর্ণ ভিন্ন। বুঝতে পারছেন? বাস্তবতা বিয়ে জিনিসটা এই ফেতনা ফাসাদের যুগে মারাত্মক পর্যায়ে কঠিন। আর এই ঘটক যারা আছে, এই বন্ড প্রতারক বাটপারদের জয় বাংলা, এমনকি ওদের কবর রচনা হবে ইনশাল্লাহ আমার এই doctorsmatrimony.bd.com এর মাধ্যমে ইনশাল্লাহ। ওরা যে ডাক্তারদের কাছে যে অর্থ লুবিয়ে নিচ্ছে, অর্থ হাতিয়ে নিচ্ছে, এমনকি সবাই আমার কাছে কমপ্লেন দিচ্ছে যে ভাই ওরা টাকা নেওয়ার পরে আর কোনো যোগাযোগ রাখে না, মোবাইল বন্ধ, এমনকি আর কোনো কথা মতো যোগাযোগও আমাদের সাথে রাখে না, এমন পাত্র না কিছু দেখায় যেগুলো আমাদের জন্য পছন্দ না হয়। এগুলো ইনশাল্লাহ আমার মাধ্যমে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। মাত্র 1 মাস যাবত কাজ করতেছি, যে পরিমাণ রেসপন্স, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস অর্জন করেছি সেটা কল্পনার বাইরে। আমি সবসময় বলে থাকি ডক্টরস কনসালটেন্সি এবং doctorsmatrimony.bd.com হচ্ছে একটা অনেস্ট অ্যান্ড ট্রাস্টেড কনসালটেন্সি এবং ম্যাট্রিমনি ইন দি ওয়ার্ল্ড ওয়াইড। বুঝতে পারছেন? সুতরাং আমি সেই বিশ্বাস যেন অর্জন করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই কাজটা আমাকে দ্বারা করাই ইনশাল্লাহ, সেই দোয়া করবেন। আশা করি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকেও কবুল করবেন ইনশাল্লাহ। এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আরেকটা জিনিস, কালকে বাংলাদেশ দীর্ঘ 22 বছর পরে কি আমাদের দাদাদেরকে হারিয়ে, ভারতকে, ইন্ডিয়াকে হারিয়ে আমরা যে মহা সাফল্য, মহা ঐতিহাসিক যে জয় অর্জন করেছি, এটার জন্য doctorsmatrimony.bd.com এর পক্ষ থেকে আনন্দ, নন্দিত, অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল বাংলাদেশ টাইগারদের প্রতি, মানে হামজার ভাইদের প্রতি। এমনকি ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের ফুটবল অন্য পর্যায়ে ইনশাল্লাহ চলে যাবে, একসময় আমরা বিশ্বকাপে ইনশাল্লাহ খেলতে পারবো। এটা খুবই ভালো লাগেছে আমাদের কাছে, খুবই খুবই শুভকামনা রইল। আর আজকে বাংলাদেশের টেস্ট চলতেছে,
তো সেখানে মুশফিক, আমি তো মুশফিক ভাইয়ের ভক্ত, মুশফিক ভাইয়ের 100তম সেঞ্চুরি একটা ম্যাচ চলতেছে টেস্টের। তো এটার জন্য শুভকামনা রইল। আমি যেহেতু খেলা প্রিয় ফুটবল ক্রিকেটার সব দিক দিয়ে, আর আমি কিন্তু একজন সেরা গোলকিপার।